কেটা রাখছে এটা? গোবিন্দ মানে অভিজিৎ দাস। অভিজিৎ দাস রাখছে। লগে তোরা কে কে আসিলি? আমি আসলাম, আমি গাড়িতে বসে আসলাম, রাখছে একটা বইছে। আর লগে কে আসিল? তোরা দুইজনেই? তোরা দুইজনে এই পিছনে রাখছো ঘটনার পরে? ঠিক আছে। আর যে সময় গুলি করতে গেছিল তখন কয়জন আসিল? আশিসও আসলো আর জন্ময় আসলো। ঠিক আছে, ঠিক আছে, ঢুকা প্যাক কর। চেম্বারে রাউন্ড করতে পারে কখন আসবে চেক করে নিতে এটা ধরলো তো হ্যান্ড ইয়ে কক করে দেখেন তাহলে রাউন্ড চেম্বারে থাকলে রাউন্ড বাড়িয়ে দেবো নাই ম্যাগজিনটা লাগে টিকেটটা দিয়ে দেন দাস, তারপরে তার সাথে আরও দুইজন সাকরেদ, তারা যারা ইনভলভ ছিল এই কেসের ভেতরে, তাদেরকে আমরা চারিয়েপাড়া একটা শ্মশান ঘাটের ভেতরে একটা পরিত্যক্ত ঘরের ভেতরে তারা শেল্টার নিয়েছিল। তো সেখান থেকে কালকে রাত্রে আমরা মিড নাইটে আমরা তাকে ট্র্যাক করে সেটা ওইখান থেকে আমরা ডিটেন করছি। তো ডিটেন করার পরে দিয়ে তাকে কন্টিনিউ আজকে সারাদিন আমরা থানাতে নিয়ে আসা যখন ইন্টারোগেশন করলাম, ইন্টারোগেশনের মাধ্যমে সে ব্রেকডাউন হয়েছে অঙ্কুজে যে কইছে গুলি করছে। তখন তাকে জিজ্ঞেলাম হাতিয়ারটা কোথায়, তখন সে কইল যে হাতিয়ারটা আমাকে সুযোগ দিলে, আমাকে যদি সুযোগ দেওয়া হয় আমি হাতিয়ারটা বের করে দিতে পারবো। তখন আমরা সাথে সাথে এসডিএমকে রিকুইজিশন দিলাম যে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা রেকর্ড করার জন্য একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে দেওয়ার জন্য এখন অ্যাকর্ডিংলি উনি ডিসিএম বিশ্বজিৎ মজুমদার ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছে। তো করার পরে যে ও ডিসক্লোজার স্টেটমেন্ট দিল এবং তার ডিসক্লোজার স্টেটমেন্ট মূলে আমরা আজকে এখানে এসেছি। আসার সময় আমরা বিশালগড় থানারও সাহায্য চেয়েছি, যে বিশালগড় থানা থেকে বড়বাবুকে বলেছি আমাকে অ্যাসিস্ট্যান্ট করার জন্য। তখন থানার অফিসারও এসেছে। তো এসে সে এখানে তার নেতৃত্বে, তার লিডিংয়ে সে এখান থেকে হাতিয়ারটা বের করে দিয়েছে। এটা আপনারা সবাই দেখেন। কোথায় পেলেন স্যার? এটা অ্যাকচুয়ালি সিপাহীজলা জুর ভেতরে যে অ্যাপ্রোচটা আছে এখানে, যে ডাক বাংলাটা সিপাহীজলার যে গেস্ট হাউস আছে, এই গেস্ট হাউসের রাস্তাটার ঠিক মিডলে একটা গেট, ছোট্ট একটা গেট আছে পরিত্যক্ত গেটের মতো। এই গেটটার নিচে জঙ্গলের ভেতরে একটা গামছা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় সেটাকে পাওয়া গেছে। স্যার এই ঘটনায় মোট কতজন গ্রেফতার হয়েছে? এই ঘটনায় আমরা গতকালকে রাত্রে অবধি আমরা তিনজন, আমাদের চারজন ছিল আসামি ছিল, তিনজনকে কালকে রাত্রে আমরা পিক আপ করেছি। আর আজকে একজন যে প্রাইম যার মিসেসের সাথে ঘটনাটা, অভিজিৎ দাস, তাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে আরকিপুর পিএসের কাস্টডিতে আছে। আর আমরা এখন তাকেও নিয়ে যাওয়ার সময়